একজন খেলোয়াড় মানে এই যে আপনার দাঁড়িয়ে আছেন না, দাঁড়িয়ে আছেন না, সব খেলোয়াড় এমনি ছিল। আমার এমনি ডাকি আনলো মাঝখানে, আমার ডাকি আই না মানে বললো যে খেলা দেখতে চাও, ক্রিকেট বোর্ডে ঢুকা বন্ধ করে তুমি একবারে। তা কতটুকু বেহায়া হইলে আমার এক জায়গায় ধারে নিয়ে বলতে পারতো যে শোয়েব ভাই আপনি তো মানে আমাদেরকে সবসময় সাপোর্ট দেন, তা ভাই সাপোর্ট দিয়েন ভাই। আমি তো কোনো খেলোয়াড় নামে কোনো বাজে কথা বলিনি ওই সময়, কিচ্ছু বলে যা বলছি ক্রিকেট বোর্ডকে ইঙ্গিত করে বলছি আমি। আপনারা সেই ভিডিও সাজে দেখবেন কিক ফেঞ্জিতে আমি কি বলছিলাম। তা মানে তখন আমার কাছে মনে হয়েছিল যে 15-20 বছর যাবত আমি এদের সাপোর্ট দিই, মনে হয়েছিল মাটি গাইরা বুঝছে নিজটা অন্য জায়গায় বেড়ে যায় তখন এদের কাছ থেকে। একমাত্র ওই সময় মানে অনেক আন্ডার-19 বলাবান আমি এত লজ্জা পাইছি ভাই, যে আমি তো ওরা তো আন্ডার-19 অনেকগুলো আইছে পিচ্ছি বলাবান, ওরা সম্মান দেয় ভালোবাসে। ওর সামনে যখন একজন খেলোয়াড় যখন আমাকে এইভাবে নির্লজ্জ বেহায়ের মতো আমাকে অপদস্থ করলো, আরও যা বলছে ওটা আসলে বললাম না আমি। তা তখন মনে হয়েছিল যখন স্বাধীনভাবে কথা বলতে পারবো, এই কথাগুলো তখন মন খুললে বলবো আমি। আজকে আমি বললাম যে আমি তার নাম বলবো না, সে কি এখন বাইরে আছে, টিমে আছে, সে কি এখন দেশের বাইরে না দেশে আছে। তা যাই হোক আমি তাকে কিছু বলবো না, বলবো যে ভাই আমি তো কখনো কিছু বলি না আপনাদেরকে, আমি তো মানুষ, আমার তো স্বাধীনতা আছে। আপনারা শেষে কেমনে আনলেন এই জিতা ম্যাচটা বলেন? আমার মনে কষ্ট থাকতে পারে না? থাকতে পারে। তা সেজন্য আপনারা আমাকে যেভাবে অপদস্থ করছেন এটা অনেক বড় কষ্ট। তা বলতে চাই যে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন মানে এই স্বাধীন করতে হবে, স্বাধীন ভাই, স্বাধীন। এই বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ভাই, এশিয়া কাপ 2-3 থাকতো এশিয়া কাপ, কিন্তু নাই কি কারণে? নাই এদের মানে দুর্নীতির কারণে। এই যে চিন্তা করেন ভাই, আজকে বাংলাদেশে ঘুরা ফিরা সেই 25 জন প্লেয়ারে খেলে, কারণ বাংলাদেশে লেগ স্পিন বলেন, ভালো ব্যাটসম্যান বোলার বলেন, প্রত্যেকটা জায়গায় অনেক ভালো আছে, কিন্তু এই সুযোগ সুবিধার না পাওয়ার কারণে অবহেলিত মানুষ আমি যে দেখি প্রবাসী জীবনে তারা চলে গেছে, তারা বিভিন্ন কাজে চলে গেছে। বাংলাদেশে বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, এদের মতো রাশিদ খানের মতো বলেন, এরকম ভালো ভাই প্রতিভা আছে বাংলাদেশে, কিন্তু অবহেলার কারণে এই আজকে ক্রিকেট বোর্ডের অবহেলার কারণে, এদের দুর্নীতির কারণে, এদের পাউচোড়া কুত্তার মতো এরা প্রত্যেকটা সেকশনে রাজনীতি বলেন, প্রত্যেকটা সেকশনে এই অবস্থা। সত্য কথা কেউ বলে না। আজকে যদি সত্যি কথা কেউ বলতো, প্রতিবাদ করতো, সবাই একটা চিন্তা করে যে বলতে গেলে পথ হারালাম, বলা যাবে না। চিন্তা করেন যে এই যে আমাদের মাসাবি ভাই তার বাড়ি ঘরে আগুন লাগাইছে ভাই, এটা কখনোই চাই না যে তার কারো কোনো বাড়ি ঘরে আগুন লাগানো হোক, কারো কিছু করা হোক, আমরা চাই না, এগুলা চাই না, আমরা চাই শান্তি। তা অনেকেই অনেক কথা বলতেছে, তা এটাই বলার ভাই স্বাধীন দেশে এখন নানান দিকে নানান কথা হইব, কিন্তু আমার চাওয়া হচ্ছে আমাদের সুযোগ নাই, আমাদের ক্রিকেট বোর্ড ফুটবল প্রত্যেকটা স্পোর্টসের জায়গাকে স্বাধীন করে দিতে হবে, বাংলাদেশ ভাই ওয়ার্ল্ড কাপ বেশি বাইরে চাইছিলাম না, এই সাকিবরে চাইছিলাম না, চিনতাম না ছাড়া ভাই। আসলে মানে কি বলবো আর আসলে কিছু বলার নাই। যারা জনগণ যদি না থাকে বলেন ভাই, বলেন ভাই স্বাধীন দেশ দেশ যদি না থাকে ভাই, এরা থেকে কি করবো ভাই? এই যে সব মানুষ না থাকতো এগুলো, তাহলে আমরা আসলে একটা দলের হয়ে সুবিধা নিয়ে কি করবো বলেন ভাই? এখন টের পাইতেছে। তবে আমি চাই না যে কারো বাড়ি ঘরে আগুন লাগা হোক, কারো হামলা করো হোক, আমরা চাই শান্তি, আমাদের শান্তি চাই, এটা হলো আমার কথা।